আরে হিমেল, কি ব্যাপার? তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? না ভাই, তেমন কিছু না, এমনিতেই ভালো লাগছে না। তুমি বললে আমি বিশ্বাস করে নিলাম। স্কুলে কিছু হয়েছে? স্কুলে? না ভাই, স্কুলে কিছু হয়নি। আরে বলো কি হয়েছে, না বললে কি সমাধান হবে? আরে বলো বলো। আসলে আমাদের স্কুলের ফর্ম ফিলাপের টাকাটা জমা দেওয়ার আর বেশি দিন বাকি নাই, আর আমারটাও দেওয়া হয়নি। দেওয়া হয়নি কেন? বাসায় কি বলছে? আব্বাই বলছে পড়াশোনার জন্য আমাকে আর কোনো টাকা পয়সা দিতে পারবে না, তাই এবার এসএসসি পরীক্ষাটা দিতেও মানা করছে। আরে তুমি সামান্য কিছু টাকার জন্য তোমার 10 বছরের সাধনা এইভাবে নষ্ট করে ফেলবা? তুমি চিন্তা করো না, আমি দেখতেছি। ভাই, শুধু শুধু আপনি আমার জন্য কষ্ট করতে যাবেন কেন? আমার মা বাবা আত্মীয় স্বজন বলতে কেউ নাই। এতিমখানায় বড় হয়েছি। আমার ফ্যামিলি তো তোরাই। তোদের কোনো সাহায্য করতে পারলে আমার খুব ভালো লাগবে। তুই চিন্তা করিস না, তোর টাকার ব্যবস্থা আমি করবো। সালামু আলাইকুম। সালামু আলাইকুম। ও কিরে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা যাই হোক, শোন, তোর কাছে যে কিছু টাকা পাই ওটা নিতে আসছি আমি। টাকা পাস? ও কিসের টাকা রে? তোর মনে নাই কার বিয়ে খেতে যাবি, তোর কাছে টাকা ছিল না, আমাকে বললি 2000 টাকা দে, 1 সপ্তাহ পরে দিয়ে দিব। পরে তো 3 মাস পার হয়ে গেল, টাকা দেওয়ার তো কোনো খোঁজ নাই তোর। ও ওই টাকা? আচ্ছা যাই হোক, তোর মনে তো পড়ছে, দে টাকাটা দে। আমি তো এখন, আমার কাছে তো এখন টাকা নাই রে, আমি এখন দিতে পারবো না। ও তাহলে কখন দিবি? টাকাটা আমার খুব প্রয়োজন। আমি জানি না কখন দিব, যখন দিতে পারবো তখন জানাবো নি, তুই এটা নিয়ে টেনশন করিস না। এটা কোনো কথা হলো বল? 1 সপ্তাহের কথা বলে 3 মাস হয়ে গেল, এখন যাচ্ছি তাও বলছিস যে যেদিন পারবো সেদিন দেবো। এটা কেমন কথা বল? আরে ভাই এখন যা তো, দেখছিস না এখন আমি গেম খেলতেছি, বললাম আমি তো যখন টাকা পাবো তখন তোকে দিয়ে দেবো। এখন ডিস্টার্ব করিস না দাদা, গেম খেলছি। ধুর হালাই, খালি ডিস্টার্ব করে। হাই হাই, ছেলেটা মারা গেল। এই শ্রাবণ, হ্যাঁ ভাই, তুমি কি একটা নিউজ শুনছো? ঠিক আছে ভাইয়া। আরে ওই আমাদের এলাকায় ইমন আছে না, তোরই তোমার বন্ধু হয়। হ্যাঁ ভাই, আমার ও ক্লাবে। আজকে এই যে আমাদের এলাকার রাস্তা পারাপার হতে যাওয়ার সময় রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে রে। কি বলেন ভাই? আল্লাহ, মানে কার মৃত্যু যে কখন কিভাবে আসে সেটা বলাই মুশকিল, বুঝলি? শেষমেশ ওর সাথে আমার খারাপ ব্যবহার করাটা ঠিক হয়নি। খারাপ ব্যবহার কি করছো ওর সাথে? ইমন আমার চেয়ে কিছু টাকা পাইতো, কাল আসছিল আমার কাছে টাকা চাইতে, আমি তো ওরে ঝাড়ি মেরে টাকা দিছি। ইন্নালিল্লাহ, এটা তুই কি করছস? এখন তুই ওর টাকাটা কিভাবে পরিশোধ করবি? এটা কাজটা একদমই ঠিক করিস নাই রে। যাই হোক, আকাশ, তুই তো সেই ইমনের সাথে ছিলি। হ্যাঁ আসলে সেদিন ইমনের সাথে আমার খারাপ ব্যবহার করাটা একদমই ঠিক হয় না রে, ভাবতেই কেমন খারাপ লাগছে। হ্যাঁ, তোর সাথে সত্যি সেদিন খুব বাজে আচরণ করছিলি। বন্ধু, সেদিন তুষার ভাই আমাকে কি বলছে জানিস? কি বলছিল? তুই কাজটা আসলে ঠিক করিস নি। বস, তোরে একটা কথা বলি। হাদিসে আসছে আল্লাহর সাথে জড়িত ব্যাপারগুলো, অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো নিয়ে যদি আল্লাহর সাথে নাফরমানি করা হয় তাহলে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ তাআলা মাফ করে দেয়। কিন্তু অজড়িত ব্যাপারগুলো বান্দারা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা কিন্তু কখনোই ক্ষমা করবে না। তাই আমাদের উচিত মানুষের সাথে দেনা পাওনাগুলো দুনিয়াতেই মিটিয়ে ফেলা। কারণ ধর, তুই যদি আজকে মারা যাস, অথবা তুই যার সাথে আমানতের খেয়ানত করছিস সেও যদি মারা যায়, তাহলে তুই সেটা কিভাবে পরিশোধ করবি? সেটা কিন্তু পরিশোধ করার কোনো অপশন থাকবে না। এই যে ইমনকে আজকে দেখ, আজকে ইমনের জায়গায় যদি তুই থাকতি তাহলে আজকে কি ব্যাপারটা হইতো? উনি বলছেন কারোর হক মারলে সে যদি মাফ না করে আল্লাহ মাফ করবেন না। ইমন আমার কাছ থেকে কিছু টাকা পাইতো, আর সে তো অনাথ ছিল, তার কোনো পরিবারও নাই যে তার বাপ মায়ের কাছে দিয়ে আমি টাকাটা দিয়ে আসবো। নিজের কাছে অনেক খারাপ লাগছে, এখন ভাবছি ওর টাকাগুলো কিভাবে পরিশোধ করা যায়। তুই কি টাকাটা পরিশোধ করতে চাস? হ্যাঁ, তাহলে চল। শ্রাবণ হয়তো টাকা দেওয়ার একটি উপায় পেয়েছে, কিন্তু আপনি যদি উপায় না পান, তাই সময় থাকতে মানুষের পাওনা ফিরিয়ে দিয়ে ঋণ মুক্ত হন।